রাতে খাবার বানানো বৌদি ও তার 4 ননদ। সন্ধেবেলা ছোট ভাড়া বাড়ির ঘর। বাবা ক্লান্ত হয়ে কাজ থেকে ফিরছেন, মা সেলাই মেশিনে কাজ করছেন, গীতা আর রীতা পড়াশোনা করছে, নীতিকা রান্নাঘরে রান্না করছে। আজ আবার কোম্পানিতে ওভারটাইম করতে হলো। সারা দিন দাঁড়িয়ে থাকি গেটের সামনে, তবুও মাসের শেষে টাকার হিসাব মেলাতে পারি না। নীতিকাও বড় হয়ে গেল, ওর বিয়ের কথাটাও ভাবতে হচ্ছে, কিন্তু কিভাবে করব বলো তো? আমি সারা রাত সেলাই করি, রাত জেগে ব্লাউজ আর পেটিকোট বানাই, তবু সংসার টানতে কষ্ট হয়। তিনটে মেয়ে। নীতিকা তো এখন বিয়ের বয়সে পৌঁছে গেছে, সমাজ কি চুপ করে থাকবে? কতজন কত কথা বলে। নীতিকা চুপচাপ সব শুনছে। রাতের খাবারের সময় বাবা, মা, তোমরা এত টেনশন করছো কেন? আমার বিয়ে নিয়ে এখন ভাবতে হবে না। আগে গীতা আর রীতার পড়াশোনা শেষ হোক, ওরা আগে নিজের পায়ে দাঁড়াক। আমি কাজ খুঁজে নেব, সংসারের দায়িত্বও নেব। এই কথা আর বলবি না। তুই কি আমাদের বোঝা? তুই আমার বড় মেয়ে, আমার গর্ব। বিয়েটা তো তোকে দিতেই হবে। এই অভাবের সংসারে কি করে সামলাবো এই নিয়েই এত টেনশন হয়। মা, তুই ছোট থেকে কত কষ্ট করছিস, সংসারে সব কাজ করিস, তোরও স্বপ্ন আছে, একটা তোর নিজের ঘর হবে। আমরা কি চাই না তুই সুখে থাকিস? পরের দিন সকাল, নীতিকা ইন্টারভিউ দিতে যাচ্ছে। মা চিন্তিত মুখে দাঁড়িয়ে। বাবা, আমার আজ ইন্টারভিউ আছে। আমি পড়াশোনা করেছি, চেষ্টা করলে আমি নিশ্চয়ই পারবো। যদি কাজটা পাই তাহলে সংসারে কিছুটা চাপ কমবে। বিয়ে তো একদিন হবেই, কিন্তু আমাকে প্রথম নিজের পায়ে দাঁড়াতে হবে। শোন নীতিকা, আজ ইন্টারভিউতে যা, কিন্তু একটা কথা ছিল। পাশের বাড়ির মিতালিদি বলছিল ওদের এক আত্মীয় আছে, তার ছেলের জন্য ওরা তোকে দেখতে চায়। কাল ওরা আসবে, ঠিক আছে? মা, এখন আবার এসব? আজ আমার ইন্টারভিউ, আগে একটা চাকরি হোক, তারপরে বিয়ের কথা ভাববো। আমি কি তোর খারাপ চাই বল? অভাবের সংসার, যদি সম্বন্ধ ভালো হয় হাতছাড়া করা কি ঠিক হবে? ছেলেটা নাকি ভালো চাকরি করে। সব সময় শুধু বিয়ে বিয়ে, আমার নিজের কোনো ইচ্ছা নেই। আচ্ছা, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, পরে কথা হবে। পরের দিন বিকেলের সম্বন্ধ দেখতে আসে। ঘর পরিষ্কার, গীতা রীতা সাজগোজ করছে। বাবা হালকা চিন্তিত। কোনো ভুল যেন না হয়, ওরা কিন্তু বেশ বড় লোক। হঠাৎ কড়া নাড়ল দরজায়। আসছি। আত্মীয় ঘরে ঢোকে। ছেলে রিতেশ, তার মা আর 4 বোন, পুনাম, সোনাম, রিমা, হেমা। সবাই বেশ আধুনিক পোশাক পরা। নমস্কার। আপনার মেয়ের কথা অনেক শুনেছি, তাই নিজের চোখে একটু দেখতে চলে এলাম। আমাদের তো ছোট সংসার, এই যা আছে। কিছু ভুল যদি হয়ে যায় মাফ করবেন। আরে না না, এত ভদ্রতা কেন? আমরা খুব সিম্পল মানুষ। নীতিকা শাড়ি পরে লাজুক মুখে ঢোকে। ও, খুব সুন্দর তো, ছবির চেয়েও বেশি সুন্দর। আপনি পড়াশুনো কত দূর করেছেন? গ্র্যাজুয়েশন করেছি, একটা ইন্টারভিউ দিয়ে এলাম। আমি চাকরি করতে চাই। বাহ, ভালো কথা। আমি চাই আমার স্ত্রীও নিজের পায়ে দাঁড়াক। আমার কাজের জন্য মাঝে মাঝেই বাড়ির বাইরে থাকতে হয়, তাই বাড়িতে সবাই মিলেই থাকতে হবে। আমার 4 বোন, মা, সবাই একসাথেই থাকে। আমি সব সামলাতে পারবো। ছোট থেকে কষ্টের মধ্যে বড় হয়েছি, তবে আমি চাই আমি নিজের পায়ে দাঁড়াবো। আমাদের বাড়িতে মেয়েদের ও বউদের খুব সম্মান দেয়া হয়। পণ বা টাকার কোনো কথা নেই, আমাদের শুধু একটা ভালো মেয়ে চাই। নীতিকার বাবা মা একে অপরের দিকে তাকায়। আমরা কিছুই চাই না, আপনার মেয়েই আমাদের জন্য যথেষ্ট। এবার তো নতুন বৌদি পেয়ে যাব। আর আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা সম্পর্কটা আগাতে চাই। আমরাও রাজি। মেয়ে যদি আমাদের ভালো থাকে, এর থেকে বেশি আর কি চাই? নীতিকা চুপচাপ বসে আছে, মনে অনেক ভাবনা, কিন্তু মুখে হালকা হাসি আছে তার। বিয়ের পরের দিন সকালে নীতিকা লাল শাড়ি পরে রান্নাঘরে ঢুকছে। বাড়ি বড়, সবকিছু পরিপাটি। 4 ননদ, পুনাম, সোনাম, রিমা, হেমা ফিসফিস করছে। দেখো, বৌদি কত সকালে উঠে পড়েছে। আরে বৌদি, তুমি আজ বিশ্রাম নাও, কাল তো এত রাত পর্যন্ত অনুষ্ঠান ছিল। না না, আমি ঠিক আছি। ছোট থেকে সংসারের কাজ করেছি, বসে থাকতে ভালো লাগে না। আজ থেকে এটাই তো আমার নিজের বাড়ি। বা বৌদি, তুমি খুব সুন্দর কথা বলো। আমরা তো তোমাকে পেয়ে খুব খুশি।
এখন থেকে আমাদের সব গল্প তোমাকে শুনতে হবে। রান্নাঘরে নীতিকা রান্না করছে। শাশুড়ি চুপচাপ দেখে। তুই একা কেন সব করছিস? আমাদের তো কাজের লোক আছে। মা, আমার কাজ করতে ভালো লাগে। আজ আমি চাই সবাই আমার হাতের রান্না খাক। আচ্ছা, দেখি আজ কি রান্না করিস। এমনিতেই তো আজ তোর প্রথম রান্নাঘর। দুপুরের খাবার সবাই টেবিলে বসে খাচ্ছে। আরে বাহ, বৌদির হাতের ডালটা দারুণ হয়েছে। হ্যাঁ রে, এত টেস্টি রান্না অনেকদিন খাইনি। আমি তো আগেই বুঝেছিলাম নীতিকা সব দিক থেকে পারফেক্ট। নীতিকা, তুমি ভালো রান্না করেছো। রাতে ননদদের ঘরে 4 বোন নীতিকাকে ঘিরে বসে রয়েছে। বৌদি, আমরা খুব মডার্ন, মাঝে মাঝে শপিং ঘোরাঘুরি করব, তুমি কিন্তু না বললে চলবে না। আমি তোদের সাথে দিদির মতোই থাকবো। ঠিক আছে, আমাদের নতুন বৌদি সবচেয়ে বেস্ট। রাতে রিতেশ ও নীতিকা শোবার ঘরে। সুটকেস খোলা, রিতেশ জামা কাপড় গুছাচ্ছে। নীতিকা চুপচাপ বিছানায় বসে আছে, মুখে চিন্তার ছাপ। সত্যি কালই চলে যাবে? বুঝতেই পারলাম না 1 মাস কেটে গেল, এখন আবার এত দূরে চলে যাবে। কি করব, কাজের জন্য যেতেই হবে। এই সুযোগটা বড়, আমাদের ভবিষ্যতের জন্য দরকার। কিন্তু তোমাদের ছেড়ে যেতে মনটা খুব খারাপ লাগছে। আমি তো এই বাড়িতে নতুন, তুমি থাকলে সাহস পাই। আমি একা সব সামলাতে পারবো তো? হ্যাঁ, তুমি পারবে, আমার পুরো বিশ্বাস আছে। মা আর 4 বোনের খেয়াল রেখো, বাড়ির সব কিছু দেখে শুনে সামলাবে। তুমি এই বাড়ির বড় বউ, সবাই তোমার ওপর ভরসা করে। তুমি কোনো চিন্তা করো না, মাকে নিজের মায়ের মতো দেখব। পুনাম, সোনাম, রিমা, হেমা সবাই আমার নিজের বোনের মতো। এই বাড়ির কারোর কষ্ট হতে দেব না। আর হ্যাঁ, নিজেরও খেয়াল রেখো, শুধু সবার কথা ভাবলে চলবে না। সময় পেলে নিজের স্বপ্নটা একবার ভেবো। তুমি চাকরি করতে চাইলে আমায় বলবে, কিন্তু আমি সবসময় সাথে আছি। তুমি দূরে থেকেও আমার পাশে থাকবে তো? দূরে থাকলেও কি মন দূরে যায়? আমি ফোন করব, তুমি সুখে থেকো। একটা কথা, তাড়াতাড়ি এসো, তোমাকে ছাড়া ঘরটা খুব ফাঁকা লাগবে। আমি খুব তাড়াতাড়ি ফিরবো। দুজনে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যাবেলা ঘরে রিতেশ বাড়ির বাইরে অনেক দিন। নীতিকা একা একা সব সামলাচ্ছে। বউ হয়ে নীতিকার ওপর এখনো অনেক দায়িত্ব। শাশুড়ি সোফায় বসে টিভি অন করেছে। টিভিতে সিরিয়াল শুরু হয়। শাশুড়ি মন দিয়ে দেখতে থাকে। পুনাম, সোনাম, রিমা, হেমা রেডি হচ্ছে। চলো চলো, নতুন সিনেমা বেরিয়েছে, দেরি করলে টিকিট পাবো না। বৌদিকে বলেছিস? উনি তো রান্নাঘরেই, বলি আমরা দেরি করে ফিরবো। পুনম রান্নাঘরের সামনে গিয়ে বলে, বৌদি, আমরা সিনেমা দেখতে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে। ঠিক আছে, সাবধানে যাও, আমি রাতের রান্না করে রাখছি। 4 জনে হেসে বাড়ি থেকে বেরিয়ে যায়। রান্নাঘরে একা নীতিকা সব শেষ করে টেবিল সাজিয়ে বসে আছে। ঘড়িতে 9টা বাজে। সবাই এলে একসাথে খাবো। রাত হলো, এখনো এলো না। দরজা খোলে। 4 ননদ হাসতে হাসতে ঘরে ঢোকে। ওহ, ফিল্মটা না দারুণ ছিল। চলো ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। বৌদি, বাইরে ডিনার করে এসেছি, মুভি দেখে খেয়ে নিয়েছিলাম, আর কিছু খাবো না। ও আচ্ছা, ঠিক আছে। ওরা খেয়ে এসেছে? আজকালকার মেয়েরা এমনই হয়। যা, তুই আমাকে খেতে দে। তুইও বসে যা, একসাথে খেয়ে নি। দুজনে একসাথে খায়। ননদরা নিজেদের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। শাশুড়ি ঘুমাতে চায়। নীতিকা একা টেবিল গুছাচ্ছে। লাইট অফ করে নীতিকা বিছানায় শুয়ে পড়ে। ঘড়িতে রাত 2টো, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ সোনাম উঠে বসে। উফ, এভাবে তো ঘুম আসবে না। কি যে খিদে পেয়েছে। সন্ধেবেলা সিনেমা দেখতে গিয়ে শুধু নুডলস খেয়েছিলাম, এখন পেট জ্বলছে, এখন পেট একদম খালি লাগছে। সে রিমাকে ঝাঁকিয়ে তোলে। এই রে মা, ওঠ, আমার খুব খিদে পেয়েছে, তোরও কি পাচ্ছে না? আমারও খিদে পাচ্ছে, সন্ধেবেলা ঠিকমতো খাইনি। কি হয়েছে তোদের? এত রাতে ফিসফিস কেন করছিস? আমারও পেটটা কেমন করছে, কিছু না খেলে ঘুম আসবে না। রান্নাঘরে 4 জন চুপচাপ যায়। ফ্রিজ খুলে দেখে আরে, এখানে তো শুধু সবজি, না ভাত আছে না রুটি, কিছুই নেই। এখন কে রান্না করবে? আমি পারবো না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা সম্ভব নয়। তাহলে একটা কাজ করে বৌদিকে ডাকি, বৌদি তো এমনিতেই সব পারে, ওনাকে বললে কিছু একটা বানিয়ে দেবে।
হ্যাঁ, বৌদি তো রাত 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। এখন ডাকলে হয়তো রাগ করবে, কিন্তু উপায়ও নেই, খুব খিদে পেয়েছে। চল তাহলে ডাকি, উনিই তো বড় বউ, আমাদের কথা তো শুনবেই। নীতিকার ঘরের সামনে 4জন এসে জোরে জোরে ধাক্কা দেয়। ও বৌদি, 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 দরজা খোলো। ভিতর থেকে ঘুম জড়ানো গলা। কি হলো? কি হয়েছে? এত রাতে ডাকছো কেন? দরজা খুলে নীতিকা বাইরে এসে অবাক হয়ে যায়। বৌদি, খুব খিদে পেয়েছে, কিছু একটা খাবার বানিয়ে দাও না, খেয়ে তারপর ঘুমাবো। এখন তো রাত 2টো বাজে, তোমরা তো বাইরে খেয়ে এসেছিলে বললে। শুধু নুডলস খেয়েছিলাম, এখন আর পাচ্ছি না, প্লিজ কিছু একটা বানিয়ে দাও। যা আছে তাই বানাও, আমরা খেয়ে নেব। নীতিকার মুখে রাগ আর বিরক্তি স্পষ্ট। সে কিছুক্ষণ চুপ করে থাকে। আচ্ছা, তোমরা বসো, আমি রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে নীতিকা একা রান্না করছে। চোখে ঘুম, মুখে ক্লান্তি। সে রুটি বেলে, সবজি গরম করে ডিম ভাজি বানায়। 4 ননদ টেবিলে তখন বসে আছে। নাও, যা ছিল তাই বানালাম, গরম গরম খেয়ে নাও। ও বৌদি, দারুণ হয়েছে, একদম পেট ভরে গেল। সত্যি, তুমি না থাকলে আজ না খেয়েই থাকতাম। বৌদি, রাগ করনি তো? এত রাতে ডাকলাম। সংসারে এসব হতেই পারে। তোমাদের খিদে পেয়েছে তাই বানিয়ে দিলাম, এখন খেয়ে নাও। 4 জন খেয়ে নিজেদের ঘরে চলে যায়। নীতিকা একা বাসন ধুচ্ছে। চোখে ক্লান্তি স্পষ্ট বোঝা যাচ্ছে। সন্ধেবেলায় 4 ননদ সাজগোজ করছে, আর নীতিকা রান্নাঘরের সবজি কাটছে। বৌদি, আজ আমরা পিৎজা অর্ডার করব, অনেক দিনের প্ল্যান। আজকে আমাদের রাতের খাবার বানিও না। হ্যাঁ বৌদি, তুমি আর মা খাবার খেয়ে নিও, আমাদের জন্য কিছু বানাতে হবে না। ঠিক আছে, আমি আর মা কিছু খেয়ে নেব, তোমরা আনন্দ করো। রাতে নীতিকা শাশুড়ি একসাথে খেয়ে ঘুমিয়ে পড়ে। 4 ননদ নিজেদের ঘরে পিৎজা খেয়ে গল্প করতে থাকে। রাত 2টো বাজে। হঠাৎ পুনম উঠে বসে। সোনাম, রিমা, হেমাও উঠে পড়ে। উফ, আবার খিদে পেয়ে গেল, পিৎজা খেয়ে পেটই ভরলো না। আমারও খিদে লাগছে রে, কি করি এখন? এত রাতে আবার বৌদিকে ডাকবো? সেদিনও তো ডাকলাম, যদি দাদাকে বলে দেয়। আরে না না, বৌদি খুব শান্ত, দাদাকে কিচ্ছু বলবে না। আর তাছাড়া দাদা তো এখন বিদেশে, ফিরতে এখনো অনেক দেরি, খিদেটা আগে মেটানো দরকার। হ্যাঁ চলো, ওনাকেই ডাকি, এখন আবার কে বানাবে? নীতিকার ঘরের সামনে 4 জন আবার দরজায় ধাক্কা দেয়। বৌদি, দরজা খোলো, অনেক জরুরি। ঘুম জড়ানো চোখে দরজা খোলে নীতিকা। আবার কি হলো? তোমরা দেখেছো কটা বাজে? বৌদি, খুব খিদে পেয়েছে, কিছু বানিয়ে দাও না, খেয়েই শুয়ে পড়বো। তোমরা তো বলেছিলে পিৎজা অর্ডার করবে, আমায় কিছু বানাতে হবে না, এখন আবার? ওই পিৎজায় পেট ভরেনি বৌদি, কিছু একটা বানিয়ে দাও। নীতিকার চোখে স্পষ্ট বিরক্তি, তবুও নিজেকে সে সামলায়। আচ্ছা দাঁড়াও, যা আছে তাই বানাচ্ছি। নীতিকা চুপচাপ গ্যাস জ্বালিয়ে ম্যাগি বানাচ্ছে। চোখে তার ক্লান্তি। কিছুক্ষণ পর 4টে বাটি ম্যাগি টেবিলে রেখে দেয়। রোজ কি এমনই চলবে? থাক, কি আর বলবো। নাও, ম্যাগি বানিয়ে দিলাম, খেয়ে নাও, আমি শুতে যাচ্ছি। সে আর কিছু না বলে নিজের ঘরে চলে যায়। বৌদি সত্যি খুব ভালো, আমাদের কখনো কিছু বলে না। তবুও বারবার ডাকাটা কি ঠিক হচ্ছে? আরে ছাড়ো তো, বাড়ির বড় বউ, এসব তো সামলাবেই। খাওয়া শেষ করে তারা বাটিগুলো সিঙ্কে ফেলে রেখে চলে যায়। কয়েকদিন পর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। 4 ননদ এখন ঠিকঠাক রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে আর ডাকে না, তবুও নীতিকার মনে একটা ভয় রয়ে যায়। একদিন সন্ধ্যায় 4 ননদ হাসতে হাসতে বাড়ি ফিরছে। বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম, বাইরে খেয়ে এসেছি, পেট একদম ভর্তি। হ্যাঁ বৌদি, আজ আর কিছু বানাতে হবে না, আমরা খেয়ে নিয়েছি। সবাই নিজের নিজের ঘরে চলে যায়। কে জানে, আজও রাতে যদি খিদে পায় আবার ডাকতে আসবে, তখন কিছুই থাকবে না, বরং আগে থেকেই কিছু বানিয়ে রাখি। সে রাতের খাবারের জন্য বেশি করে পনিরের সবজি আর রুটি বানায়। তারপর নিজে খেয়ে বাকি খাবার গুছিয়ে রেখে রান্নাঘর থেকে চলে যায়। শাশুড়ি রান্নাঘরে এসে দেখে টেবিলে ঢাকা দেওয়া পনির আর রুটি। নীতিকা, এই নীতিকা, এদিকে আয়। কি হয়েছে মা? এত খাবার কেন বানিয়েছিস? এত পনির, এত রুটি, কেউ তো খায়ওনি, এখন সব নষ্ট। আমাদের বাড়িতে কি টাকার গাছ আছে? আমি ভেবেছিলাম রাতে যদি ওদের খিদে পায়, তাই আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। আন্দাজে এত কিছু বানানো ঠিক না,
খাবার নষ্ট করা পাপ হয়। চার ননদ দরজার আড়াল থেকে সব শুনছে, কিন্তু কিছু বলছে না। জিজ্ঞেস করে বানাবি, নিজের ইচ্ছায় কিছু করিস না, সংসার হিসেব করে চালাতে হয়। ঠিক আছে মা, এরপর থেকে আর হবে না। রাতের খাবার নীতিকা রান্নাঘরে শুধু রুটি আর সবজি বানিয়েছে। সবাই টেবিলে বসেছে। আজ রুটি তরকারি করেছি, গরম গরম খেয়ে নাও। আজকে কেমন যেন লাগছে, খেতে ইচ্ছা করছে না। আমিও আর খাবো না, কাল সকালে কিছু একটা খেয়ে নেব। চারজন অল্প খেয়ে উঠে ঘরে চলে যায়। নীতিকা চুপচাপ থালা গুছায়। চার ননদ নিজেদের ঘরে ফিসফিস করছে। উফ, বলেছিলাম না পেট ভরেনি, এখন ভীষণ খিদে পাচ্ছে। আজ খাবারটা ঠিক জমেনি, তাই খাইনি। খালি পেটে তো ঘুমই আসবে না। আবার বৌদিকে ডাকবো? রোজ রোজ ডাকা ঠিক না। এখন কি করব, খিদে তো পাচ্ছে। চলো ম্যাগি বানাতে বলি, উনি ভালো বানায়। হ্যাঁ চলো, ম্যাগি খেলেই হয়ে যাবে। নীতিকার দরজার সামনে। বৌদি, বৌদি ওঠো না। উফ, আবার কি হলো? বৌদি খুব খিদে পেয়েছে, ম্যাগি বানিয়ে দাও না। রাতের খাওয়া ভালো লাগেনি, তাই খাইনি। তোমরা তো একটু আগেই খেয়ে গেলে, আবার? খেতে ইচ্ছে করেনি, এখন খিদে পাচ্ছে, প্লিজ বৌদি। আচ্ছা দাঁড়াও, বানিয়ে দিচ্ছি। নীতিকা চুপচাপ ম্যাগি বানাচ্ছে। চোখে ঘুম, মুখে ক্লান্তি। ম্যাগি 4টে বাটিতে তুলে দেয়। প্রতিদিনই কি এভাবে চলবে? থাক, ঝগড়া করে কোনো লাভ নেই। নাও, গরম আছে, খেয়ে নাও। খাওয়ার পর এখন ঠিক লাগছে, ম্যাগি খেলে পেটটা একদম ভরে যায়। রোজ রোজ ডাকা ঠিক নয়। আরে ছাড়ো না, বৌদি তো তেমন কিছু মনে করে না। সন্ধেবেলায় চার ননদ সাজগোজ করে কোথাও একটা বেরোচ্ছে। বৌদি, আজ আমরা বাইরে খাবো, কিছু বানিও না আমাদের জন্য। হ্যাঁ, বন্ধুদের সাথে ডিনার প্ল্যান আছে। ঠিক আছে। ওরা বেরিয়ে যায়। নীতিকা রান্নাঘরে দাঁড়িয়ে থাকে। রুটি বেলতে বেলতে মনে মনে ভাবে, আজ বেশি করে বানিয়ে রাখবো। রোজ রোজ মাঝরাতে উঠে আমি রান্না করব? এসব আর চলবে না। আজ যদি না খায়, কাল সকাল হলেই মাকে সব বলে দেবো। এতদিন চুপ ছিলাম, আর না। সে বেশি করে রুটি আর তরকারি বানিয়ে টেবিলে রেখে দিয়ে চলে যায়। নীতিকা নিজে খেয়ে ঘুমিয়ে পড়ে। সারা রাত কেটে যায়। চার ননদ আর ওঠে না। সব শান্ত। সকালে শাশুড়ি রান্নাঘরে এসে টেবিল ঢাকা রুটি আর তরকারি দেখে বেশ অবাক হয়ে যায়। নীতিকা, এদিকে আয়। এই এত খাবার বানিয়েছিস, কেউ তো ছুঁয়েও দেখেনি। নীতিকা একটু চুপ করে থেকে দৃঢ় গলায় বলে ওঠে, হ্যাঁ মা, আমি ভাবলাম আবার যদি মাঝরাতে খিদে পায়, তাই ওদের জন্যই বানিয়েছিলাম। এতদিন ধরে মাঝরাতে উঠে আমাকে রান্না করাতো, কিচ্ছু বলিনি। কিন্তু রোজ রোজ এটা করা খুব কষ্টের। চার ননদ দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছে। কি বলছিস তুই? মাঝরাতে তোকে উঠিয়ে ওরা খাবার বানাতে বলতো? হ্যাঁ মা, কখনো পিৎজা খেয়ে, কখনো নুডলস। পরে খিদে পেলে আমাকে আবার খাবার বানাতে বলতো। আমি সংসারের কথা ভেবে এতদিন চুপ করেছিলাম। পুনম, সোনম, রিমা, হেমা, এদিকে আয় তোরা। চারজন চুপচাপ এসে দাঁড়ায়। শুনছি তোরা মাঝরাতে বৌদিকে উঠিয়ে রান্না করাতিস। এভাবে কেউ সংসার করে? নিজের খিদে সামলাতে পারিস না? বৌদি কি তোদের চাকর? মা, আমরা বুঝিনি ব্যাপারটা এত বড় হয়ে যাবে। ভেবেছিলাম বৌদি কিছু বলবে না। তোদের বৌদি কিছু বলছে না বলে তোরা তার সুযোগ নিবি? রাতের বেলা যদি খিদে পায়, ঘরের মধ্যে চিপস, স্যান্ডউইচ, বিস্কুট রাখবি, কিন্তু আর কখনো বৌদিকে মাঝরাতে ডাকবি না। নীতিকা এই বাড়ির বড় বউ, ওরও শরীর আছে, ওরও বিশ্রামের প্রয়োজন হয়। সংসারে একে অপরের কথা ভাবতে হয়। চার ননদ লজ্জিত মুখে নীতিকার কাছে আসে। আমাদের ভুল হয়েছে বৌদি, আর এমন হবে না। ঠিক আছে, সবাই মিলে থাকলেই সংসারের ভালো হয়। তারা নিজেদের ভুল বুঝতে পারে।